যুদ্ধবিরতির নামে যখন বড় হামলার নীল নকশা আঁকছে আমেরিকা ও ইসরায়েল, তখন ষড়যন্ত্রের কুঠিবাড়ির ধ্বংসের লক্ষ্যে ভয়ঙ্কর রূপে প্রস্তুতি সারছে ইরান। ভঙ্গুর এই শান্তির আড়ালে থেমে নেই শহীদ খামেনির যোদ্ধারা, বরং গোপনে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলছে তেহরান। বাড়ছে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, উন্নত হচ্ছে ড্রোন প্রযুক্তি, সক্রিয় হচ্ছে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি। কৌশল বদলে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য নিজেদের তৈরি করছে তারা। প্রশ্ন উঠেছে, একই আত্মরক্ষার প্রস্তুতি নাকি আসন্ন বড় সংঘাতের পূর্বাভাস? ভঙ্গুর যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু গোপনে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে ধোঁকাবাজ ট্রাম্প। আমেরিকার এই চাল বুঝতে পেরে সামরিক বিরতির আড়ালে নিজেকে আরো ভয়ঙ্কর করে তুলছে ইরান। সামরিক বিশ্লেষকদের দাবি, এই সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তেহরান। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির সুযোগে নিজেদের অস্ত্র ভাণ্ডার পুনর্গঠন ও সম্প্রসারণে জোর দিচ্ছে মুস্তফা খামেনি প্রশাসন। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎপাদন। ফাত্তা 110, জোলফাকার, কিয়াম সিরিজের মতো স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের পাশাপাশি দূরপাল্লার সক্ষমতাও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে ইরানের অন্যতম বড় শক্তি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি। পাহাড়ের গভীরে তৈরি এই গোপন ঘাঁটিগুলোতে মজুত রাখা হচ্ছে উন্নত মানের অস্ত্র, যা সহজে শত্রুপক্ষের নজরে আসে না। এমনকি বিমান হামলাতেও ধ্বংস করা কঠিন। এই অবকাঠামো ইরানকে দিয়েছে বড় কৌশলগত সুবিধা। শুধু মিসাইল নয়, ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি ঘটাচ্ছে তেহরান। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও নির্ভুল হামলার জন্য আধুনিক ড্রোন তৈরি ও মোতায়েন বাড়ানো হচ্ছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে গতিশীল করা হচ্ছে নৌসামরিক শক্তি। প্রেস টিভি রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে ইরান সচেতনভাবে পুরনো অস্ত্র বেশি ব্যবহার করছে। উদ্দেশ্য ছিল নতুন ও উন্নত প্রযুক্তির অস্ত্র সংরক্ষণ করা, যাতে ভবিষ্যতে বড় আকারের যুদ্ধে তা কাজে লাগানো যায়। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। যুদ্ধবিরতি ইরানের জন্য বিশ্রামের সময় নয়, বরং প্রস্তুতির সময়। সামরিক শক্তি পুনর্গঠন, অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করা এবং কৌশলগত অবস্থান মজবুত করার মধ্য দিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে তারা। তবে প্রশ্ন, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি ভবিষ্যতের আরও বড় সংঘর্ষের ইঙ্গিত? আন্তর্জাতিক মহলের নজর এখন সেদিকেই।